আপনার বাইকের মিটার ভিতরে পানি গিয়ে যদি লাইট না জ্বলে, মাত্র 20 টাকা খরচে আপনি নিজে ঠিক করতে পারবেন। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো আমার বাইকের মিটারের লাইট আমি কিভাবে ঠিক করেছি। ভিডিওটি অনেক বড় হবে, কেননা সবকিছু আমি দেখাতে চেষ্টা করেছি A to Z, যাতে করে বাইক সম্পর্কে কিছুই জানে না এমন ব্যক্তিও দরকার হলে নিজে নিজে কাজটি করতে পারে। আমার এই সুযোগ রিক্সার বাইকের মিটারে বাটন আর মিটারের নিচের অংশ থেকে পানি ঢুকে যায়, তখন বাইকটি রোদে শুকিয়ে দিলে আবার ঠিক হয়ে যেত। এভাবে দীর্ঘ 2-3 মাস চলে। আমি যে এখানে থাকি এখানে মিটার ঠিক করে এরকম কোনো মেকার নাই। অনলাইন থেকে বাইকের মিটার ঠিক করে আনতে গেলে 1 থেকে 1.5 হাজার টাকা খরচ হবে। তো এর মধ্যে ইউটিউবে কিছু ভিডিও দেখলাম বাইক মিটার রিপেয়ারিংয়ের, সেখান থেকে মিটার খোলার ধারণা নিয়ে মিটারটি একদিন আমি করলাম। খুলে দেখলাম মিটারের পিসিবি বোর্ডে বেশ কিছুদিন পানি লেগে থাকার কারণে ফাঙ্গাস হয়ে গেছে এবং মিটার আলোকিত করে যে লাইটগুলো সেগুলো কেটে গেছে। এই লাইটগুলো কেনার জন্য আমি খোঁজ করি কিন্তু পাই না। এটা শুধুমাত্র মিটার রিপেয়ারিং করে এমন দোকানেই পাওয়া যায়, যেটা আমার আশেপাশে নাই। তারপর নিরুপায় হয়ে বাজার থেকে যে SMD লাইটগুলো পেয়েছিলাম নর্মাল, সেগুলো লাগালাম, সাথে সাথে কেটে যায়, কাজ হয় না। এই লাইটগুলো কেটে গেছে কিনা দেখলে বুঝতে পারবেন। এখানে উপরের SMDটি ভালো আছে এবং নিচের যে SMDটি ফ্যাকাশে দেখাচ্ছে সেটি নষ্ট হয়ে গেছে বা কেটে গেছে। শেষমেশ কিছু না করতে পেরে কিন্তু হঠাৎ করে মাথায় একদিন বদলে আসলো, বাইকের হেডলাইটের নিচে যে লাইটটা জ্বলে এখান থেকে তো আমি লাইনটা টানতে পারি, কেননা এই লাইটটা তখনই জ্বলে যখন আমার মিটারের লাইট জ্বলে। মানে মিটারের লাইট আর এই লাইট দুইটা একসাথে জ্বলে সুইচ দিলে, তাহলে 12 ভোল্টে জ্বলে এরকম লাইট দরকার আমার। অনলাইনে খুঁজে এরকম SMD লাইট পেলাম যেগুলো 12 ভোল্টে চলে, এগুলো মিটারের ভিতরে লাগিয়ে দিব ভাবলাম, কিন্তু এগুলা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে আসলে বেশি টাকা পড়বে। বাজারের বাইকের দোকান থেকে এই লাইট পেলাম যেটা 12 ভোল্টে চলে, এক একটা 20 টাকা পিস। আমি 4টা নিয়েছিলাম। আমার কাছে থাকা 12 ভোল্টের পুরাতন ব্যাটারি দিয়ে জ্বালিয়ে রেখেছিলাম। লাইটগুলো কেমন গরম হয় দেখতে, সব কিছু ঠিকঠাকই মনে হলো। এখন বাইকের মিটার খোলার পালা। বাইকের মিটার খোলার জন্য এই 3টি টুলসের দরকার হবে। ডান দিকের স্প্যানার এবং এই স্টার স্ক্রুড্রাইভারটি বাইকের টুলবক্সের সাথেই দেওয়া থাকে। এলিং কেটে আমি টুল সহ কিনেছিলাম, যেটার মূল্য 80 থেকে 100 টাকা নিয়েছিল। এই এলিং কিট টুলটি যদি আপনার না থাকে বাজারে মেশিনারিজ দোকান থেকে কিনে নিতে পারবেন। এই নাটটিও আমাদের খুলতে হবে, এটার নিচে একটা নাট আছে, এটাও খুলতে হবে। এরপরে এইখানে একটা নাট আছে দেখতে পাচ্ছেন এই নিচের দিকে, অপোজিটে আরেকটা নাট আছে এখানে, এটা দেখা যাচ্ছে না হয়তো। উপরে এখানে পুশ লক আছে, এটার অপোজিটে এখানেও একটা পুশ লক আছে। এছাড়াও আরও বেশ কিছু লক এবং স্ক্রু আছে যেটা সামনে দেখতে পারবো। ভয়ের কিছু নাই, আমিও বাইক সম্পর্কে এত কিছু জানি না, তবে এখন বিপদে পড়েছি তাই নিজে নিজে কাজ করতে হচ্ছে। আপনার যদি সুযোগ থাকে তাহলে ভালো দক্ষ মেকার দিয়ে এগুলো করাবেন, নিজে নিজে কখনো চেষ্টা করবেন না। আপনি ভিডিওটি দেখতে পারেন, ভিডিও দেখে যদি মনে হয় নিজে পারবেন একমাত্র তখনই করবেন, হলে সাবধান কাপ শিখে যাবেন কিন্তু ভাই, আমারে পরে দোষ দিলে হবে না। তাই নিজের ভেতরে যদি আত্মবিশ্বাস না আসে তাহলে শুধুমাত্র ভিডিওটা দেখেন ধারণা নেওয়ার জন্য, কিন্তু নিজে নিজে করিয়েন না। তো প্রথমে এই দুই পাশের যে কান আছে হেডলাইটের, এটা খুলবো।
এরপর উপর থেকে কানে যে লক করা আছে দুটো স্ক্রু, এই দুটো স্ক্রু খুলবো। এই দুটো স্ক্রু খোলার সময় একটু মনে রাখতে হবে হ্যান্ডেলের নিচ দিয়ে স্টার স্ক্রুটা ঢোকাতে হবে, তাহলে ইজিলি আমরা নাটে পৌঁছাতে পারবো। তারপর মিটারের যে ভাইজার আছে সামনে ছোট, এটা খুলতে হবে। এটা খোলার জন্য আমাদের স্প্যানার দরকার হবে 12 নম্বর সাইজের। স্ক্রু খোলা শেষ, নেম প্লেটটা খুলে নিলাম। এই ভাইজারটা পুশ লক দিয়ে লাগানো আছে, বাইকের কান টান দিয়ে ধরে খুলে নিলাম। এই পুশ লকগুলো খুলতে এটার মাঝখানে প্রেস করলেই এটা খুলে যায়। প্রেস করার জন্য এলিং কি ব্যবহার করছি। ছোট ভাইজারটি খোলার পরে এরকম দেখা যাচ্ছে। এখন হেডলাইটটি লক থেকে খুলে নিব। এইখানে এই যে একটা লক, এটার অপোজিটে সেম এরকম আরেকটা লক দিয়ে এটা আটকানো আছে। হেডলাইটটি এই লক থেকে ছাড়ানোর জন্য আস্তে করে সামনের দিকে টান দিতে হবে। হেডলাইটটি পুরোটা খুলে আসবে না, এখানে ক্লাম আছে যে এই ক্লাম পর্যন্তই খুলবে এইভাবেই। হেডলাইটের নিচ থেকে লাইন নিবে বলেছিলাম, এই সেই লাইন, এটা থেকে আমি পরে কাজ করব। এখন মিটারের নিচে প্লাগটি খোলার জন্য প্লাগটির কভার আগে খুলতে হবে। এখানে আমি আগে পলিথিন দিয়ে রেখেছিলাম যাতে করে পানি না ঢোকে, তো প্লাগটি টান দিলেই হবে খুলে আসবে। মিটারের লাইন খোলার পর ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমি মিটারটি খুলে নেব। খোলা সেই মিটার, এটা আমি খুলবো আরও। এখানে এর ভিতর দিয়ে ওই সাইড দিয়ে যে ফাঁকা আছে ফুট দেখা যায়, এই সাইড দিয়ে তারটা নিব, নিয়ে মিটার ভিতরে লাইন দিব। মিটারের ভিতরে নাই, আমি যদি এভাবে কানেক্ট করি মিটার ঠিক আছে দেখাবে। এই যে মিটার প্লাগ আছে এখানে, এটা এইভাবে নেই তো মিটারের প্লাগ এটা লাগাই দিলে এখান থেকে কাজ করে। মিটার এই হলো লাইট, এইগুলা কিউবের মতো আর কি, ছোটো কিউব আছে ভিতরে, 12 ভোল্টের ব্যাটারিতে চলে। এরকম 4টা কিনে নিয়ে আসছি যাতে করে ওইখানে লাগানো। এখন আমি টেস্ট করব এখানে যে মানে জিব্বা আছে, জিব্বার লাইট যেটা জ্বলে, যেখানে আমি যদি এখান থেকে হাফ দিলে ওই লাইটটা জ্বলে জিব্বার। তো এটার এখানে কানেকশন খুলে নিলাম আর লাইটগুলো দেখবো এখান থেকে জ্বলে কিনা। তো এটার মাথা আমি এখানে কানেক্ট করে নিব। তো এই যে এখানে অর্ধেক দিছি ভিতরে আর অর্ধেক এভাবে রাখছি এই প্লাগটা লাগানোর জন্য। দেওয়া শেষ, মনে রাখবেন এটা প্লাস মাইনাস আছে, একবার তারটা এদিকে দিবেন, এই পাশে দিবেন, যদি না জ্বলে এটা আবার অন্যদিকে ঘুরাই দিবেন, তাহলে আর কি হবে। তো এখন আমি লাইন দিব। তো হ্যাঁ জ্বলেছে, লাইট জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। তো এখান থেকে আমি এটা মুরক যে কভার আছে এগুলো সব খুলে নিয়ে শুধুমাত্র লাইট লাগাবো। তো কাজ হবে এখান থেকে এটা এই লাইনটা নিয়ে এর ভিতর দিয়ে মিটারে ঢুকবে। তো এইভাবে মিটারের ভিতর লাইট দেওয়ার চেষ্টা করব। তো এখন মিটার ছাড়া সব কিছু লাগাই দিব।
এই হলো সেই মিটার। মিটার এখন খুলবো, খুলে এটার ভিতরে আমি জানি পানি গিয়েছিল, এর জন্য এটা কি ডিসপ্লে লাইট যেটা এটা চলে গেছে পানি দেওয়ার জন্য। এখানে যে সার্কিট থাকে ভিতরে, সার্কিটটা ড্যামেজ আছে। এর আগে আমি এটা খুলছিলাম, খুলে দেখছি। তো এখানে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলাকে খুলে নেব। সবগুলা নাট খোলা শেষ। এখন এটার যে কভার আছে, কভারটা টান দিয়ে খুলবো। এখানে এই নাটটা খুলতে হবে না, কেননা এটা বাইকের সাথে লাগানো থাকে, এই জন্য আমি রেখে দিচ্ছি যাতে করে হারাই না যায়। তো এটা আমি প্রথমবার যখন খুলছিলাম, খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আঠা আছে। তো এটা আমি আঠা লাগাই দিয়েছিলাম, B7000 যে আঠাগুলো আছে, হিট দিলে যেগুলা আর কি আবার আঠা থেকে যায় বুঝলা। তো এটা আমি আবার কাইটা কেটে আমার এখনই করতে হবে। তো এটা আমি চাপকো দিয়ে 2 ভাগ করার চেষ্টা করব, সমস্যা নাই। আমার কাছে এই মিটারের আপার কভারও আছে। আপার কভার আমি কিনেছি 350 টাকা দিয়ে, সেটা লাগাই দিব। এটা নষ্ট হলে সমস্যা নাই। এটা হিট দিয়ে খোলার কথা, কিন্তু আমি এখন হিট দিব কি করে? আমার কাছে তো হিটার নাই। নেট বলছে। তো এখানে এলে আইসির অবস্থা। এখানে আরও নাট আছে, 1 2 3 4, আরও 4টা নাট আছে, এগুলোও খুলবো। চারটা নাটি খোলা শেষ। আমি এটা ধরে টান দিব, এই ডিসপ্লে আছে ওখানে, উল্টা করে দিলে এই যে কভারটা উইলে আসলো। এই কভার যেটা আছে এটা আমার কাছে আছে, সেম কভার। এখানে কভারে এই যে দাগ পড়ে গেছে রোদের কারণে, রোদে শুকাই দিয়েছিলাম যখন। নতুন কভার, নতুন সেম 2টা, আর এটা পুরাতন এই তো। তো এটার নিচে যে জায়গা আছে ওইখানে আমি লাইট দিয়ে চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন যে এর আগে আমি চেষ্টা করছিলাম, এখানে যে লাইট আছে, এই যে লাইটগুলা কেটে গেছিল। অন্য লাইট জোড়া এলাকা পর্যন্ত হয় না, 12 ভোল্টের লাইট পাই না এখনো। তো এটা নিচ দিয়া যে এইটারই যে চাপ, এটা নিচ দিয়া এই কিউব যেটা আছে এটা বড় আর কি, এটা পুরো এটার ভিতরে ঢুকবে না, এর ভিতরে যাবে না। তো আমি শুধুমাত্র যে কিউবটার ভিতরে এটা দিতে চেষ্টা করবো, এই জন্য এটা খোলাবো লাইট। ভিতরে লাইটটা কেটে গেছে যেগুলা জ্বলে না, ওগুলার পানিতে ছিল, পানিতে থাকার পরে হয়েছে, একটু ড্যামেজ হয়েছে, তো দেখা যাচ্ছে না হয়তো। তো যাই হোক, তো এর ভিতরে দেখি আমি লাইট দিতে পারি কিনা। লাইটের জন্য খুলবো, লাস্টের ডাবে এটা খুলবো। এটা খোলার কীভাবে
তার সে কিউব এত বড়। প্রথমত এটার ভিতরে ঢুকে কিনা সন্দেহ। ভিতরে যাচ্ছে না, ভিতরে গেলেও ওরকম একটা উপকার লাগবে না, আর এটা অনেক হিট হয়। এই জন্য আমি ভাবছি যে এটার পাশে দিয়ে দিব, যে হিট প্রুফ আঠা আছে এগুলোতে দিয়ে দিলে হিট এরকম লাগবে না। এক পাশে কিউব লাইট লাগানো হলো, এখন আমি চেষ্টা করব অপর পাশেও আরেকটি কিউব লাইট লাগিয়ে দিতে, যাতে করে দুই পাশের কিউব লাইট সমানভাবে আলো দেয়। লাগানোর পরে এরকম হয়ে গেছে, একদম পুরো লাগাই দিয়েছি। গায়ে পাশে এখানে আমি তার এই লাইট দিয়ে রান্নি বলতে কি কেমন দেখায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন লাইট আসছে, এখানে লাইট জ্বলে আছে, সবুজ সবুজ দেখাচ্ছে, কেননা পিসিবি বোর্ডের ওইখান থেকে রিফ্লেক্ট হচ্ছে আলোটা। এই লাইনটা দিয়েছি মাত্র একটা কিউব লাইটে। এখন চলেন দেখি দুইটা কিউব লাইট দিলে কেমন আলো হয়। দেখতে পাচ্ছেন দুইটা কিউব লাইট জ্বালালে কত পরিমাণে আলো হচ্ছে। এখানে বলে রাখি, দুইটা কিউব লাইট দুই পাশে জ্বালালে মিটার বক্সটি ফিট করতে গেলে ফিট হয় না, জায়গার স্বল্পতার কারণে। দুইটি টিউব লাইটের আলো আর একটি টিউব লাইটের আলোর মধ্যে এতটা পার্থক্য হয় না, তাই আমি একটি টিউব লাইট দিয়ে ফিটিং করব। তারপরে এই তারটা, যেটা তার আছে এর ভিতরে নিয়ে নিব। তো এটা সেট করার জন্য ভিতরে যেহেতু তার আছে, তার আমি এইভাবে নেব, তার আবার এই যে বুকগুলোতে না বেঁধে যায়, এই জন্য এগুলো সরাই দিতে হবে, ওইভাবে দিতে হবে, তাইলে আপনার পেটের লাগা যাবে। লাগানো কমপ্লিট আছে। এখন একটা রাইট দিয়ে আগে না ওখানে মুখে চলতেছে এরকম একটা। তো মিটারের লাইটের কথা যদি বলি, একদম সাদা আসছে, দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এখানে আরও একটি আইডিয়া আমার মাথায় ছিল, অনলাইন থেকে এই ধরনের RGB লাইটগুলো কিনেছিলাম, যেগুলা অ্যাপের মাধ্যমে কানেক্ট করে অনেক রকমের কালার দেওয়া যায়। এই RGB লাইট মিটারে লাগানোর ভিডিও চাইলে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।